কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণ অবস্থান হবে। কর্মসূচিতে দলের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় ১৩ বছরের অধিক সময় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৬.৫ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামাতের আমির শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে ঘোষণা দেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে থাকবেন। তিনি লেখেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ। এই ঘোষণার পরদিন জামাত তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিল। এর আগে এটিএম আজহারুলের মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান। তিনি বলেন, আমরা ভদ্র, বোকা নই। ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। জামাত ১৫.৫ বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, জীবন দিয়েছে কিন্তু আপোস করেনি। ৭১-এর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায় পূর্ণ বিবেচনা চেয়ে তিনি ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই আবেদন শুনানির দিন ধার্য ছিল ২০ ফেব্রুয়ারি, কিন্তু শুনানি হয়নি।